আজকে আমি অয়েল পেস্টেল দিয়ে একটি বসন্তকালের দৃশ্য এঁকে দেখাবো। দৃশ্যটি আঁকার জন্য প্রথমে ঠিক কাগজের মাঝখান থেকে একটি আঁক দিতে হবে, যেটা কি সরল রেখা বলে। সরল রেখাটা দিয়ে মাঝখানার হিসাব করে পার্সপেক্টিভ করে খাতার আরেক কোণা থেকে টেনে এনে ঠিক যেভাবে আমি দিচ্ছি এইভাবে করে আঁকগুলো দিতে হবে। অর্থাৎ ভিতরের আঁকগুলোতে আমি ঘর রাখবো এবং বাইরের আঁকগুলো হিসেবে আমি গাছ দিব। তাহলে প্রথমে আমি একটি ঘর আঁকতেছি, ঘরটা আঁকার পরে এর পাশে আমি আরেকটি ঘর দিব। দুটো ঘর পাশাপাশি রাখলাম। ঠিক দুটি ঘরের মাঝামাঝিতে আমি একটি গাছ দিব। এখন দরজা জানালাগুলো দিয়ে দিচ্ছি। ঢালপালাগুলো আস্তে আস্তে করে বের করতেছি। সামনে পিছনে ঘর গাছ দিলাম আমি। এখানে আমাদের যেহেতু ঘরটি পিছনে আর গাছ সামনে, পরবর্তীতে যখন আমি মুছবো তখন গাছটিকে সামনে রেখে গাছের ভিতরে ঘরে যে অংশগুলো গিয়েছে ওগুলো মুছে দেব। গাছগুলো আস্তে আস্তে বড় থেকে সারি সারিভাবে ছোট হয়ে গিয়েছে। তারপর এখান থেকে একটা ঢাল বের করে আনবো। এখানে আমি শিমুল ফুল দিব, শিমুল গাছের ঢাল। ফুলগুলো ফুটে আছে, ওটা দেখাবো রং করে। রাস্তা বের করে আনবো, দূর থেকে কাছে একটু চওড়া করে দিব। অর্থাৎ দৃশ্যটা আমরা যত দূরে দেখতেছি ততই কি ছোট হয়ে গেছে রাস্তাটি। এদিক থেকে একটি বালক দিব, গ্রামের বালক লুঙ্গি পরে হাঁটতেছে, ওইভাবে আঁকবো। কত সুন্দর করে হয়ে গেল বালকটি। তার পাশেই আমি আরেকটি ঘর দিচ্ছি, দুটো জোড়া ঘর পাশাপাশি। তারপরে কিছু গাছপালা দিব এখানে। এখানে কান চুল বালকটা দিলাম আমি। আরেকটা ছোট গাছ দিচ্ছি এখান দিয়ে। একটা দৃশ্য সাজাতে যতগুলা বিষয় দিয়ে সাজানো যায় ততগুলা বিষয় দিয়ে সাজানোটাই ভালো। কম্পোজিশন করলে যেন দেখতে সুন্দর লাগে, কোন কোন জায়গা বিষয়গুলো দিলে দেখতে সুন্দর লাগে ঠিক সেভাবে দেওয়াটাই উচিত। কিছু কিছু ড্রয়িং আছে রেফারেন্স ড্রয়িং, যে আরেকটা ড্রয়িং দেখে সেটাকে অনুরূপ করে আঁকা। আর আমি যে কাজগুলো করতেছি মূলত এগুলো আসলে আমি চিন্তা করে করে আঁকতেছি আমি। আমার মনে যেভাবে আসতেছে সেভাবে দিচ্ছি। আকাশটি করার জন্য আমি রংটার কোনো এক মোটা অংশ ধরলাম, ধরে চকের মতো করে আমি কাগজের মধ্যে ঘষতেছি। এখানে অনেকেই পুরো আকাশ ব্লেন্ড করে দেয়, আমি পুরো আকাশ ব্লেন্ড করি না। এখানে আমি সাদা অংশটা রেখে দিই। কাগজের সাদা অংশটাই মানে আকাশে সাদা সাদা মেঘ। বসন্তকালের দৃশ্য, তাই গাছপালাগুলো রঙিন দেখাবো। এখানে লাল, কমলা এবং হলুদের মিশ্রণে আমি এই গাছটি করব। অর্থাৎ পুরো গাছে ফুল ফুটে আছে, সাথে একটু গোলাপি কালারটাও ব্যবহার করব। এই যে খালি খালি জায়গাগুলো রেখে দিলাম আমি, ওইগুলোতেই গোলাপি কালার দিচ্ছি। এখানে সারি সারি যে তিনটা গাছ দিলাম বড় থেকে ছোট, সবগুলো গাছই একইভাবে রং করব আমি। আমি বরাবরই চেষ্টা করি যেন একটি কাজ সহজভাবে দেখানো হয়, যে যেন অন্যরা দেখে কাজটা করতে পারে। মোটামুটি সিম্পলের মধ্যে একটু সুন্দর করে আকর্ষণীয় করে তোলার জন্য চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কার কাছে কতটুকু ভালো লাগে। ভালো লাগলে তো অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের থেকে যদি আমি একটা রিপ্লাই পাই তখন সেটা নিজেকে অনেক উৎসাহিত মনে করি, যে উৎসাহ পাচ্ছি না, আপনারা আমার ভিডিও দেখতেছেন,
আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন। ঘরের আমি ডান দিক করে আমি আলো রাখলাম, আর বাঁ দিকটা আমি ডার্ক দেখাচ্ছি, তাই আমি এখানে গ্রে কালারটা ইউজ করতেছি। ছায়ার জন্য বা ডার্কনেসের জন্য গ্রে কালারটাই ভালো, পরবর্তী শেডিংয়ের জন্য তার উপর একটু ব্ল্যাক দেওয়া যাবে। দরজা জানালাগুলোতে আমি ডার্ক ব্রাউন কালার ইউজ করব। এখানে আমি ডার্ক ব্রাউন কালার দিয়ে একটু শেড দিচ্ছি। এখন চালের মধ্যে একটু শেড দিচ্ছি। এখন আমি গাছের ডালপালাগুলো দেখাবো ডার্ক ব্রাউন কালার দিয়ে। ডার্ক ব্রাউন কালার সাথে লাইট ব্রাউন কালারটা ব্যবহার করব। একদিকে ডার্ক, একদিকে আলো রাখলাম। এবার আমি ডিপ গ্রিন কালারটা দিয়ে কিছু পাতা দেখাচ্ছি গাছের মধ্যে, যেন এটা মনে হয় যে গাছে কিছু পাতা দেখা যাচ্ছে বা ফুলের আড়ালে পাতাগুলো দেখা যাচ্ছে, এইভাবে আর কি। দূরের জঙ্গল গাছগুলো দিচ্ছি ডিপ গ্রিন, লাইট ব্লু এবং লাইট ব্লু, স্কাই ব্লু যেটা, ওটাকে ব্যবহার করে আমি দূরের জঙ্গলটি দিব। এগুলো আসলে দূরের গাছ, আমরা সামনে থেকে যে জিনিস বস্তুটি সর্বশেষ দেখতে পাই ওই অংশটা আর কি। দূরের গাছগুলো সারি সারিভাবে দেখা যায়, ওটাই আমরা দৃশ্যের মধ্যে এভাবে দেখাই। এখানে ডিপ গ্রিন, তারপরে সাইপ গ্রিন আর ইয়েলো কালারটা মিশিয়ে গাছগুলো দিচ্ছি আমি। আমি যে রঙটা ব্যবহার করি সেটি 56 কালারের একটি রং, ওইখানে বিভিন্ন রকমের রঙই আছে, তাই মিক্সারের কোনো ঝামেলা থাকে না। এখানে আমি আরেকটা ফুল গাছ দিয়ে দিলাম, পলাশ ফুল। ডালপালাগুলো ব্রাউন কালার দিচ্ছি। তারপরে আমি এই পাশের ঘরগুলো করব। এখানে আমি চাল দেখাবো, টিনের চাল, তাই ধরেই আমি ব্রাউন কালারটা দিচ্ছি। পাশেরটাতে ইয়েলো আকার, ব্রাউন এবং গ্রে কালার দুটো মিক্স করে চালের যে মরিচা পড়েছে ওই বিষয়টা আসলে দেখাচ্ছি এখানে আমি। পাশেরটাতে শেড দিচ্ছি ডার্ক ব্রাউন দিয়ে, বরাবরই আগেরগুলোর মতো গ্রে গ্রে কালার ইউজ করে শেড দিচ্ছি। ঘরের সাথে একটু হোয়াইট দিচ্ছি। শেড দিচ্ছি ডার্ক ব্রাউন দিয়ে। মাঠগুলো আমি স্যাপ গ্রিন, লাইট স্যাপ গ্রিন এবং হলুদ কালারের মাধ্যমে দুপাশের মাঠগুলোই আমি করব। হলুদ কালারটা দিলে যে কোনো দৃশ্য বা যে কোনো দৃশ্যের মাঠগুলো অত্যন্ত ব্রাইট হয়ে যায়, উজ্জ্বল দেখায়, সুন্দর দেখায় দেখতে। রাস্তায় আমি মিডিয়াম ব্রাউন কালারটা দিচ্ছি। এক পাশ থেকে ভালো মতো ডার্ক দেখাচ্ছি, তারপরে আমি ইয়েলো আকার দিচ্ছি, গ্রে কালার দিচ্ছি ঘরের পাশে। সুন্দর করে রঙগুলো ব্লেন্ড করে দিতে হবে। পলাশ ফুলের গাছের ঢালগুলো দিচ্ছি আমি। আশেপাশে সবগুলোই পলাশ ফুলই দিলাম, আমি পলাশ ফুলের গাছে দিলাম। কোনো গাছ একেবারে ফুলে ভরে গেছে, আবার কোনো গাছের ঢালপালায় ফুল দেখা যাচ্ছে, ঠিক এই গাছটাও ঢালপালায় শুধু একটা ঢালে ফুল দেখাবো এই জন্য গাছটা এইভাবে দিলাম। হ্যাঁ, প্রথমে পাতাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ডিপ রেড কালার দিয়ে পাতাগুলো ফুলগুলো দিচ্ছি। ফুলের সাথে একটু অরেঞ্জ কালার মিশাবো। অরেঞ্জ কালার হয়ে গেলে একটু পিঙ্ক কালার দিব। পিঙ্ক কালার দিয়ে শেষ। এবার মানুষের কালারটা করতেছি। পাল অরেঞ্জ দিয়ে মুখ, হাত, পাগুলো করে নিলাম। ব্লু কালার দিয়ে ওর গেঞ্জিটা দিচ্ছি, টি শার্ট, একটু হোয়াইট মিক্স করতেছি। তারপরে বেগুনি কালার দিয়ে লুঙ্গিটা দিলাম, সাদা মিক্স দিচ্ছি এখন।
ব্রাউন কালার দিয়ে একটু শেড দিব হাত পায়ে, মুখের এক পাশেও দিব, বা পাশটায়। হ্যাঁ, প্রুশিয়ান ব্লু দিয়ে গাছের পাতাগুলোর একটু শেড দিব, পাতাগুলোকে একটু স্পষ্ট করে দিব। কিছু কিছু পাতা যে জায়গাগুলো বেশি ডার্ক ওই জায়গাগুলোকে দেখাই দিব। প্রত্যেকটা গাছেই দিব আমি এভাবে করে। মাঠের মধ্যে কিছু ঘাস দিব, ঠিক আগের ভিডিওগুলোতে, আগের দৃশ্যগুলোতে যেভাবে আমি ঘাসগুলো দিতাম এই ভিডিওতে সেইভাবে দিচ্ছি, ছোট ছোট করে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে ছোট ছোট করে। হ্যাঁ, গাছের নিচে কিছু ঘাস দিব এবং কিছু পলাশ ফুল ঝরে পড়ে আছে, ঝরা ফুল, ওটাও দিয়েছি লাল কালার দিয়ে। শেষ একবার যখন সব রং হয়ে যাবে, শেডিংটা মিলানোর জন্য ব্ল্যাক কালার দিতে হবে। ব্ল্যাক কালার দিয়ে যে যে জায়গায় আমি ডার্ক ব্রাউন কালার ব্যবহার করেছি ঠিক ওই ওই জায়গায় আমি ব্ল্যাক কালার দিব এখন। এতে করে একটা দৃশ্য ক্লিয়ারলি ফুটে ওঠে। আপনারাও চেষ্টা করবেন ঠিক এভাবে দেওয়ার জন্য, তাহলে দেখবেন যে দৃশ্যটা খুব সুন্দরভাবে উজ্জ্বলে ফুটে উঠবে। ব্ল্যাক কালার কখনো আগে ব্যবহার করবেন না। ব্ল্যাক কালার সবসময় যে কোনো রঙে, ওয়াটার কালার বলেন, পেস্টেল কালার বলেন, যে কোনো রঙে বলেন, ব্ল্যাক কালার সবসময় পরবর্তীতে ব্যবহার করার চেষ্টা করবেন। ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আমি বালকটির চুলগুলো দিচ্ছি। পেন্সিল দিয়ে আমিও চোখ কান নাকগুলো দিব, চোখ কান নাক মুখ। মোটামুটি আমার দৃশ্যটি শেষের দিকে। যারা আমার ভিডিওটি দেখবেন এবং যাদের সামনে নতুন করে চ্যানেলটি যাবে তারা অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী কোনো এক ভিডিওয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন,